বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এইটাই একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। তো আপনারা যারা আমাদের সেবা পেতে চাচ্ছেন, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলে চলে আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। সবসময় মনে করবেন যে আমি কখনোই মেসেঞ্জারে কথা বলি না, আর একজনের ছবি দেখেই মনে কখনো করবেন না যে এটাই সেই মানুষ। মেসেঞ্জারে শুধু চ্যাটিং করবেন না, তাদেরকে অবশ্যই যে কোনো বিখ্যাত মানুষই হোক, সে যদি ফেসবুক ইউজ করে, সে যদি মেসেঞ্জার ইউজ করে, তাহলে সেই মানুষটা ভিডিও কলে কথা বলা এটা কোনো লজ্জারও ব্যাপার না বা কিছু না। বা আপনিও কখনোই এই ছবি দেখেই তাকে হয়তো আপনি ভয়ে যে ভিডিও কলের কথা বলতে পারবেন না, এই কথা বলবেন, এটা কখনোই ভয় পাবেন না যে না আমি সত্যতা যাচাই করি, আপনি কে, আমি ভিডিও কলে আপনাকে দেখে নেই, তারপরেও কিন্তু মানুষ কিন্তু অনেক ধরনের অনেক কিছু টেকনোলজিক অনেক কিছু করে, যে দেখা যায় যে আগে সেই মানুষটার হয়তো ভিডিও করে আপনাকে ভিডিও কলে দেখা দেবে। এগুলো খুবই সতর্কতার সহিত আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি ব্যবহার করতে হবে। বিশেষ করে আমরা যারা হয়তো সামাজিক যোগাযোগের মাধ্যম বেশি ব্যবহার করে, তাও হয়তো আমরা বুঝি যে কোনটা নিউজ সত্য কোনটা মিথ্যা, কিন্তু অনেকে আছে এই যে গুজবগুলি আবার আমাদের সামনে সেগুলি গল্প করে। তখন বললাম যে আসলে তো গুজব তো সবাই তো বুঝে না, এটাই আমার মনে হয়। তো আমি সবসময় একটাই অনুরোধ করব, যারা যেই অবস্থানে থাকেন, যে কিছু হঠাৎ করে ফেসবুকে ইউটিউবে অনেক কিছুই কিন্তু এখানে কিন্তু মিথ্যা তথ্য অনেক কিছু মানুষকে বিভ্রান্ত করতে পারে। যারা খারাপ লোক তারা কিন্তু সব জায়গায় বিচরণ করে। তো সেই জন্য আপনারা টিভি চ্যানেলে নিচে যে নিউজটা যাবে সেটাই সত্যতা মনে করবেন। অনেক মানুষ আছে অনেকের অরাজকতার সৃষ্টি করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায়, সেজন্য তারা গুজব। তবে আমার একটা মতে, যারা ফেক কোনো কিছু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছাড়বে, ফেক আইডি খুলে মানুষকে হয়রানি করবে, তাদেরকেও বিচারের আওতায় আনা দরকার। কারণ তাদের এই যে ওদের ভিউ, ওদের খারাপ জিনিসগুলি সবার মাঝে চলে যাবে, তখন কিন্তু একটা মানুষের ভিতরে অস্থিরতার সৃষ্টি হয়। এই অস্থিরতা থেকেই কিন্তু একটু করে মানুষের অসন্তোষ সৃষ্টি হয়। সেজন্য এগুলিও একটু খেয়াল রাখতে হবে। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমার ছোটোখাটো আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের কল্যাণে যেটা ভালো সেটা বলার। তো যাক, এখন তো আলহামদুলিল্লাহ সবাই মিলেই আমরা ভালো থাকি, মানুষের ক্ষতি না করি, মানুষকে প্রতিশোধ পরায়ণ না হয়, যে যার বিজনেস, যার কর্ম ঠিক থাকুক এবং কারোর রিজিক যাতে নষ্ট না হয়, এটাও সবারই দেখতে হবে। এখন আমরা কিভাবে আমরা সামনের দিকে ভালো থাকবো সেই চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে। তবে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্তে আপনাদের মনে রাখতে হবে আমাদের ভালো থাকার মূল কারণ সেটা হচ্ছে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, অন্য কোনো ওয়েতে না। আমার জীবন দশায় আমি দেখে যাচ্ছি যে যারাই কোনো অন্যায় করলো সেটা কিন্তু আল্লাহর সাথে সাথে সেটার ফল আবার ভোগ করে নেয়। তাই কি দরকার আমি মানুষকে ক্ষতি করে, মানুষের সাথে জুলুম করে, ব্যবসায় মুনাফা করে, একটা মানুষকে কষ্ট দিয়ে আমি অর্থবিত্ত, গাড়ি বাড়ি মালিক হয়ে আমি বাংলাদেশ ছেড়ে আমি বিদেশেও বাড়ি গাড়ির মালিক হলাম, কিন্তু আমার অর্থ সম্পদ আমার মানুষের কল্যাণে আসলো না, সেটার কোনো মূল্যায়নই আমি মনে করি না। সবসময় মনে রাখতে হবে সততা, মেধা, পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। পরিশ্রমই একমাত্র সৌভাগ্যের চাবিকাঠি। এক একটা মানুষকে আল্লাহ এক একভাবে তৈরি করেছে। একজন খারাপ দেখে আরেকজন খারাপ, এটা কখনোই মনে করবেন না। আপনারা সবসময় মনে করবেন যে আমাদের ভালো থাকার যেটা মূল সেটা সততা নিয়ে আপনি কাজ করেন, আপনি যে কোনো প্রফেশনে থাকলে ভালো থাকবেন। মানুষের এত কি চাহিদা, একটা বয়সে এসে মানুষ কেন এরকম হয়ে যায়? অনেক সময় মনে হয় যে আসলে ক্ষমতাটা কি, ক্ষমতা পেলেই মানুষ চেঞ্জ হয়ে যায়, কারণটা কি? তো এগুলি আসলে গবেষণা দরকার। যাক, তো আমাদের সবারই মনে রাখতে হবে যে আমরা ক্ষণস্থায়ী। আমি যে চেয়ারটায় আছি এটা শুধু দায়িত্ব এবং কর্তব্য মাত্র। আমি সারা জীবন এই চেয়ার
শেয়ারে থাকবো, এই চিন্তা কখনো করতে নাই। আরেকটা কথা, আমাদের অনেক ব্যক্তিগত অনেক কিছুই আমরা ফেসবুকে শেয়ার করি, এবং ভালো থাকাটা এটা কিন্তু অনেকের আবার দেখা যায় যে নজর কিন্তু লেগে যায়। সেজন্য সবাই কিন্তু একটু মাশাল্লাহ বলবেন দেখে, কোনো ভালো কিছু দেখলে। আর অনেকে ব্যক্তিগত কোনো কথাই, ব্যক্তিগত কোনো তথ্যই আপনার আমার মনে হয় যে ফেসবুকে দেওয়া ঠিক না। অনেকে আছে অনেক মানে এগুলি জাস্ট আমি আমার ব্যক্তিগত অভিমতে, যতজনই হাইফাই লাইফ দিল, অনেক ইয়ে করলো, পরে দেখি তারাও আবার সমস্যায়। হাজবেন্ড সম্পর্কে এত সুনাম পরে দেখি যে না, তাদের আবার সমস্যা, সেজন্য নজর কিন্তু লেগে যায়। আর আমি মনে করি যে প্রত্যেকটা সময় প্রতিটা ক্ষেত্রেই আমরা ফেসবুকটা ভালোর জন্য ইউজ করব। আমরা এটার দ্বারা অনেকেই কিন্তু বিজনেস করতে পারি। যেমন আমার যে প্রফেশনটা, এটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। আমি কাপড় চোপড় যেমন বিজ্ঞাপন দেয়, আমাদের এই মানুষটা হচ্ছে সারা জীবন আপনার কাছে থাকবে। সেই মানুষটা আপনি কার মাধ্যমে নিলেন, সে কি তার ভিতরে কি আল্লাহর ভয় আছে কিনা, সে কি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করে কিনা, সেটাও আপনাদের বুঝতে হবে। আমি তো আমার প্রত্যেকটা মানুষকে আমার নিজের আপন মনে করি, এবং প্রত্যেকটা মানুষের সে যত হাই অত অনেক কিছুর মালিক হোক, কিন্তু আমি আমার ব্যবসায়ী মুনাফা আমি কখনই পছন্দ করি না এবং নিজেও করি না। আমার যতটুকু প্রয়োজন আমি তাই আপনাদেরকে বলি। তো সেজন্য এগুলি একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা কখনোই যাতে আবেগের বশে আমরা কোনো কাজ না করি, আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। বিবেকে কি বলে, হঠাৎ মানুষ এখন একসাথে হলে উত্তেজিত হয়ে যাচ্ছে, হঠাৎ মানুষেরকে মানে একটা কেমন একটা ব্যাপার। তো সবার একটু নলেজ থাকা দরকার। আমি নিজে ভালো না থাকলে আরেকজনকে কিভাবে ভালো রাখবো? নিজে ভালো সুস্থ থাকলে আপনি ইবাদত বন্দেগী সব কিছু করতে পারবেন, পরিশ্রম করতে পারেন, কিন্তু আপনি নিজেই যদি অসুস্থ থাকেন, নিজেই যদি খারাপ থাকেন, আরেকজনকে তো কখনোই কোনো সেবা দিতে পারবেন না। আর সবসময় সবাইকে বলবো, যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করেন। এবং আমরা সামান্য ক্ষুদ্র মানুষ হিসাবে আমাদের একটাই সবারই চাওয়া পাওয়া, যে আমাদের যে নিত্যপণ্যের জিনিসপত্র যা আমরা সাধারণ মানুষগুলি যাতে সুন্দরভাবে চলতে পারি, এই আয়ের সাথে যাতে ব্যয়ের সামঞ্জস্যতাটা থাকে, তাহলেই আমরা মনে করব দেশ ভালো আছে। কারণ দেশের আমরা কখন অনুভব করব যে হ্যাঁ একটা সুন্দর দেশ পরিচালনা হচ্ছে, তো যখন আমরা সবাই নিম্ন থেকে সবাই একটু ভালো থাকবে। শুধু উচ্চবিত্তদের জন্যই দেশ না, সাধারণ মানুষের জন্য দেশ, সবার জন্যই দেশ। আমি এটাই বিশ্বাস করি। আপনাদের পাত্রপাত্রীর সন্ধানে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন। আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা রাখি ইনশাল্লাহ। সকলের দোয়া আর ভালোবাসা নিয়ে আমি চলতে চাই, এই প্রতিষ্ঠান থেকে আপনাদের সেবা করতে চাই। আসসালামু আলাইকুম।